আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ। মহতরম বুজুর্গানে দিন, মুরব্বিয়ানে এজম, আমার ভাই হল আর বুজুর্গ হল, হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নয়া বছরে পালন করা, নয়া বছর উপলক্ষে পার্টি করা, পিকনিক খাওয়া শরীয়তের মধ্যে কিতা। তে এইটার জবাব হইল, দেখক্কা আমার ভাই হল আর বুজুর্গ হল, হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ নয়া বছরে পালন করা, নয়া বছর উপলক্ষে পার্টি করা, পিকনিক খাওয়া, টুফা খাওয়া, 1 জানুয়ারিরে পালন করা, 1 জানুয়ারির মধ্যে কোনো ধরনের উৎসবরে পালন করা, নয়া বছর হিসাবে খুশি করিয়া বম মারা, তালি বাজানি, বাঁশি বাজানি, নাচ গান করা, এরকম নয়া বছর উপলক্ষে এক ভাই আর এক ভাই মোবাইলের মধ্যে মেসেজ করা, মুবারকবাদ দিবার লাগি, ওয়েলকাম দিবার লাগি, মুবারকবাদ দেওয়া, এটা দিনে ইসলামের মধ্যে নাই, ইসলাম ধর্মের মধ্যে নাই। ইসলাম ধর্মে কঠোরভাবে এই সবটাই নিষেধ করছে। ইটা সব হইল গয়ের কওমহলর তরিকা, গয়রর তরিকা, এহুদি, নাসারা, খ্রিস্টান, ইসাই, নন মুসলিম, হিন্দু, শিখ, নাগা, কুকি এরার তরিকা। এটা কোনো দিনে ইসলামে এটা সব থেকে কঠোরভাবে নিষেধ করছে। দিনে ইসলামে হাতলাগে হদিসের মধ্যে হয়েছে, নবীজে হদিস শরীফের মধ্যে ফরমাইছেন দেন গয়রর মুশাবাহাত এখতিয়ার করাতে নিষেধ করছেন নবীজি হদিসের মধ্যে। যারা গয়রর মুশাবাহাত এখতিয়ার করে তারা যেটা কাম করেন ওটা কাম করে, যেমন লাখান বার্থডে পালন করা, জন্মর তারিখরে পালন করা কঠোরভাবে নিষেধ, হারাম বার্থডে পালন করা। তারা যেটা করেন ওটা যদি আমরা করি, যেমন তারা হানি সিংহর চুল কাটেন, আমরাও যদি ওটা করি, নবীজি হদিসের মধ্যেও নিষেধ করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনিল কাজাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কম করিয়া চুল কাটারে নিষেধ করছেন, কঠোরভাবে হদিসের মধ্যে নিষেধ করছেন। এই ধরনের কাম খাস করে আমরা দেখা যায় বার্থডে পালন করা হয়, জন্মর দিনে পালন করা হয়, জন্মর দিনে পালন করা, খেগরে কাটা, এটা সব শরীয়তের মধ্যে নিষেধ, জায়েজ না শরীয়তের মধ্যে করা। বার্থডে পালন করা, বার্থডে কঠোরভাবে শরীয়তে নিষেধ করছে, শরীয়তের মধ্যে করা যায় না। শরীয়তে এটা সব গয়রর তরিকা। যদি আমরা গয়রর তরিকার এখতিয়ার করি, আমরা বার্থডে পালন করি, কেক কাটি, তে আমরা খালি কিয়ামতের দিন হাসর আমরা ইহুদিন আসারা হলর লগে যেতে পারে। কারণ নবীজি হদিসের মধ্যে কইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমে যে কওমের লগে মুশাবাহাত এখতিয়ার করব, তারা যেটা করেন ওটা আমরা যদি করি, তে খালি কিয়ামতের দিন তারার লগে আমরা হাসর হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমরা খুব নারাজ হইবা আর হাসর হয়ে যেতে পারে। তার কারণে এটা দিন ইসলামের মধ্যে নাই, এটা গয়ের কওমহলর তরিকা। আর শরীয়তে এটা সব তাকি কঠোরভাবে নিষেধ করছে শরীয়তে আমরারে। শরীয়তে গয়রর ইত্তেবা আর অনুসরণ করা থাকি, মুশাবাহাত এখতিয়ার করা থাকি কঠোরভাবে নিষেধ করছে, এটা শরীয়তের মধ্যে নাই। কারণ গয়রর তরিকা মুমিনর লাগি, এক মুমিনর লাগি দুনিয়ায় হইল হদিস শরীফের মধ্যে নবীজি কইতেন কয়েদখানা। আর কয়েদখানার মধ্যে হর জিনিস আপনি আরামে পাইতা না, দেন কইতে পারেন যে নয়া বছর আইতে ইনো খুশি করলে কিতা হয়। দেখো শরীয়তে নিষেধ করছে, শরীয়তের মোতাবিক আমরা চলিয়া দিতে লাগবো। এক মুমিনর লাগি দুনিয়া হইল জেলখানা, জেলখানার মধ্যে আপনি সারাতা পাইবা। জেলখানা হওয়ার মতো দুনিয়ার মধ্যে মুমিনর কারণে পাবন্দি আছে। জেলখানা হওয়ার মতলব ওখান হইল মুমিনর লাগি দুনিয়ার মধ্যে পাবন্দি অকল আছে, আইন কানুন আছে, আইন কানুন মোতাবিক চলতে লাগবো। যেমন লাখান মুমিনর লাগি আইন কানুন কিতা, আইন কানুন হইল হালাল খাওয়া, হারাম খাইতে পারতা না, সুদ খাইতে পারতা না। সুদ নন মুসলিম বাইরে লাগি এটা কোনো ধরনের কানুন নাই, তারা সুদ ঘুষ যেটা মনে কথা খাইতে পারবা, তারার লাগি কারণ দুনিয়া হইল জন্নত, তারার লাগি কোনো কানুন নাই। আমরা মুমিন, আমরা লাগি দুনিয়ার মধ্যে কানুন আছে, আমরা কানুন ফলো করিয়া দুনিয়ার মধ্যে চলতে লাগবো। কানুন ফলো করিয়া হালাল খাইতে লাগবো। আমরা সুদ রে খাইতে পারতাম না, সুদ খাওয়া হারাম। সুদর বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে করিমের মধ্যে ফরমাইছেন যেন সুদ যারা খাইন এরা জঙ্গল লাগি তৈয়ার থাকে, জানি আমার লগে যুদ্ধ করবার লাগি তৈয়ার থাকে না। আর যারা আল্লাহ রসুলের লগে যুদ্ধ লাগি তৈয়ার থাকবে, এরার মৌতু কলিমা নসিব হয় না, মরতে সময় বুড়া মৌত হইব হর সময়। তার লাগি সুদ খাওয়া বহুত বড় গুনাহ, সুদ খাওয়া আম হয়ে গেছে। যার কারণে আমরা আমরার লাগি দুনিয়া হইল, আমি ওখান কথাতে আসলাম যে আমরার লাগি দুনিয়া হইল কয়েদখানা, জেলখানা। জেলখানার মধ্যে আমরা কিতা আমরা জানি তো, জেলখানার মধ্যে হর এক জিনিস সুবিধা বাইলা পাইতা না, কষ্ট করিয়ে যাওয়া লাগবো। নিজে যেখান নিজের মনে যেখান কইব এইখান করলে হইতো না, শরীয়তে যেখান কইব ওখান করতে লাগবো। আল্লাহর দিন ইসলামে যেখান কইব, ইসলাম ধর্মের মধ্যে যেটা দিন ইসলাম ধর্মটি নিষেধ করা হয়েছে, ইটাতেই বাঁচা আমরা লাগবে অত্যন্ত জরুরি। যদি আমরা বাঁচি না, কই না আমরা মনে যেখান কয় ওখান করি, তে আমরা জন্নতর মধ্যে জন্নতি মাহরুম হয়ে যেতে পারি। যার কারণে আল্লাহ তাআলা আমরা নারাজ হয়ে যেতে পারেন। যার কারণে আমরা গয়রর তরিকারে ইহুদি নাসারা খ্রিস্টান
শিখ এরার তরিকার আমরা টোটালি পালন করতাম না, গান বাজনা করতাম না, জানুয়ারির পালন করতাম না। আর ইসলামিক বছরও না, ইসলামিক ক্যালেন্ডার হিসাবে বছর শুরু হয় মহররমুল হারাম থাকি, মহররমর মাস থাকি শুরু হয়। আর এইটা জানুয়ারি মাস, তো এটা ইংরেজি মাস, যেগুলো ইসাই মাস হওয়া হয়। আর এইটা আমরা ইসলামিক মাসের সব হুকুম আহকাম, শরীয়তের যত হুকুম আহকাম আছে সব যে মহররমুল হারাম থাকি শুরু হয়, চান্দর তারিখে শুরু হয়। যার কারণে আমরা শরীয়তর তারিখও জানতাম, আমরা ইসলাম ধর্ম কোন তারিখটি শুরু হয় আমরা আফসোস লাগে ওখানে কইতে পারি না, আমরা ইসলামিক মাসের নামও জানি না, আমরা ওলা দুনিয়ায় ব্যস্ত হয়েছি। যার কারণে আমরা শিখবার চেষ্টা করতাম আর গয়রর তরিকারে বিলকুল আপনাইতাম না, কারণ আল্লাহ তালা আমরা যদি নারাজ হয়ে যান তে আমরা কোনো কিচ্ছু খাম আইতো না। কারণ এক বছর আমরা জানুয়ারি কিতার লাগি পালন করতাম, কারণ হজরত আমরা 1 জানুয়ারির কিতার লাগি পালন করতাম, 1 জানুয়ারির মধ্যে কিতার লাগি আমরা পিকনিক খাইতাম, বার্থডে রে কিতার লাগি পালন করতাম, ইতো খেক কিতার লাগি কাটিতাম। এটা শরীয়তে কঠোরভাবে নিষেধ করছে। যার কারণে হজরত আমরা, কারণ হজরত উমর রাজি আল্লাহ তালা আনুয়ে ফরমাইতরা যেন আমরা যদি খুশি করবার দিন হইতো, যেন ও আয়াত যে সময় নাজিল হইছে ও দিন আমরা বেশি বেশি খুশি করতাম। আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই দিনের মধ্যেও শরীয়তে এই দিনের মধ্যে কিতা হইছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু কত বড় আমরা এনাম আর এনাম পুরস্কার দিছন, দিন মুকম্মল পরিপূর্ণ হইছে, আল্লাহ তাআলা সমস্ত নিয়ামতরে পরিপূর্ণ করিয়া দিছন। যদি আমরা আমরা কিতা করতাম, কোনোদিন আমরা মানাইতাম পালন করতাম, তো এই দিন রে ঈদ মানা পালন করলাম মনে। কিন্তু শরীয়তে এই দিনের মধ্যেও ঈদ পালন করার হুকুম দিছে না, তে আমরা বেলেগ দিনের মধ্যে আমরা কিলা ঈদ পালন করবো। আমরা আফসোস লাগে, এক নয়া বছর আমরা গেছে গিয়ে আমরা আফসোস করি, আমরা এটা খুশি করি, আমরা গান বাজনা করি। হালাকে আমরা কিতা করতাম আছিল, এই ধরনের খামতেই বাদ দিয়া আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতাম আছিল সবার আগে। অত বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরার উপরে ইহসান করছন, যে এক বছর আর এক বছর ফাইবার তৌফিক রে দান করিয়া দিছন। হায়াত মত লগে দেখো আইজ সকালে মানুষ বাড়াইয়া যাইতা, বিকালে মরি যাইতা, ফতর মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া হঠাৎ মারা গেছন দেখো। ঘরের মধ্যে রাইত বালাবালি হুতিতা, সকালে ঘরের দরজা ভাঙ্গিয়া বাখরা লাগে। হায়াত মত একদম আল্লাহ আমরা লগে, আমরা ওখানে আল্লাহ তালা আমরা এক বছর ফাইবার তৌফিক দিছন। আল্লাহ তালা আমরা বেশ বেশ করি শুক্রিয়া আদায় করতাম। শুক্রিয়া আদায় করা আমরা লাইক কর্তব্য আর জরুরি। হর খামর মধ্যে আল্লাহ তালা আমরা শুক্রিয়া আদায় করতাম, মুসিবতর মধ্যেও ফলে আল্লাহ শুক্রিয়া আদায় করতাম, নিয়ামত ফাইলেও আল্লাহ শুক্রিয়া আদায় করতাম। আমরা এই দিনের মধ্যে জমা হইয়া, এই দিনের মধ্যে সারা জমা হইয়া পার্টি করতাম, পিকনিক করতাম। এটা সব তো গয়রর তরিকা, এটা সব গয়রর নাক্কালি আর গয়রর তরিকা। ওতারে পালন যদি আমরা করি তা আল্লাহ তালা আমরা খুব বেশি নারাজ হইবা। নারাজ হইয়া যদি আল্লাহ তালা নারাজ হয়ে যায় আমরা ভেতে আমরা জন্নতর মধ্যে যাইতে পারতাম না। যার কারণে নয়া সাল যদি আমরা পাই আল্লাহর শুক্রিয়া বেশ বেশ করি আদায় করিয়া বেশ বেশ করি নেক আমল করার চেষ্টা করতাম, বেশ বেশ করি নেক আমল করতাম, বেশ বেশ করি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতাম। আয় আল্লাহ আমরা আরেক বছর যেন ফাইবার তো মৌকা দিছো, ফাইবার তৌফিক রে দান করিয়া দিছো। আল্লাহর বেশ বেশ করি শুকরিয়া আদায় করিয়া নিজের আমলের জায়জা করতাম, পরীক্ষা করতাম যে আমার আমল কতখান নেক আছে, কতখান বেশ আছে, আমি আর কত গুনাহ করছি। যদি গুনাহ বেশি গুনাহ করে লইছি, গুনাহটি আমরা তওবা করতাম, লগে লগে বুড়া বুড়া বাদ আমল যেটা আছে আমরা এটাতে তওবা করতাম, বালা বালা আমল করবার তো চেষ্টা করতাম। আমরা বিলকুল এটা নয়া বছর উপলক্ষে 1 জানুয়ারি উপলক্ষে আমরা বিলকুল পিকনিক খাইতাম। আমার ভাই সকলের আখেরি গুজারিশ আমরা এটা পালন করতাম। আল্লাহ তালা আমরা রূপে নারাজ হইবা। কত গাড়ি দেখুন গিয়া পিকনিক খাওয়াত গিয়া মারা যায়নি তা কোন যার কারণে কত আল্লাহ তালা যদি নারাজ হইন দেখো কিতা হইব হালত, কত মানুষ মারা যায় কথা পিকনিক খাওয়াত গিয়া। আমরা বাড়ির মধ্যেও পিকনিক খাইতাম মা, বন্ধর মধ্যেও গিয়া পিকনিক খাইতাম মা। এরকম পিকনিক খাওয়া, টুফা খাওয়া, এটা 1 জানুয়ারি উপলক্ষে এটা বিলকুল কঠোরভাবে শরীয়তে নিষেধ করছে। এটাতে আমরা বাঁচিয়া থাকতাম, গয়ের কওমখলর মুশাবাহত এখতিয়ার করাতে আমরা বাঁচিয়া থাকতাম। কারণ আমরা গয়ের কওমখলর যদি মুশাবাহত এখতিয়ার করি তে খাইল কিয়ামতের দিন আমরা তার লগে হাসর হয়ে দিব। খাস করি বার্থডে রে পালন করতাম মা, জন্মদিন রে পালন করতাম মা। এরকম জন্মদিনটা যদি পালন করার শরীয়তে কঠোরভাবে নিষেধ করছে। কেক কাটা আরো যত ধরনের এটা যত ধরনের খাম আছে এটা শরীয়তের মধ্যে নাই। ইটা 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 যদি আমরা পালন করি তা আল্লাহ তাআলা আমরা রূপে নারাজ হইবা। যার কারণে আমরা 1 জানুয়ারি উপলক্ষে নয়া বছর উপলক্ষে আল্লাহর শুকরিয়া আদায় করিয়া বেশ বেশ করি ইবাদত করতাম। আমরা গুনাহ থাকি তওবা করতাম, আল্লাহরে রাজি করতাম, বেশ বেশ করি আরো ইবাদত করার চেষ্টা করতাম। আল্লাহ তাআলার কাছে মাঙ্গিতাম আল্লাহ বেশ বেশ করি নেক আমল করার তৌফিক দাও। আমরা লাগি তো দুনিয়াই কান হইল কয়েদখানা, জেলখানা। কাফির হকলর লাগি হইল জান্নাত,
তারার লাগে হইল জন্নত। তারা যেটা চাইবা ওটা করতে পারবা। তারার লাগে কোনো ধরনের দুনিয়ার মধ্যে পাবন্দি নাই, আইন কানুন নাই। হারাম খাও, হালাল খাও, কোনো খাবার তারার লগে আইন কানুন নাই, তমিজ করার তারার দরকার নাই। কিন্তু আমরা আমরা মন মোতাবিক, নিজের মন মোতাবিক চললে হইতো না। আমরা শরীয়তে যেখান কইছে ওখানোর মোতাবিক আমার ভাই সকল আর বুজুর্গ সকল চলতে লাগবো। যদি ওলাও চলি আমরা কামিয়াব হইম, দুনিয়ায় তো কামিয়াব হইতে পারমু, আখেরাতের মধ্যে সফলতা হাসিল করতে পারমু। আর যদি আমরা ইলা চলি না, শরীয়তে যেটা কইছি ইটা মানি না, নিজের মনও যেটা আইছে ওটা করি, গয়ের মুসলিম ভাই নন মুসলিম ভাই যেটা করা ওটা যদি আমরা দেখা দেখি করি, তে আমরা আল্লাহর কাছে, আল্লাহ আমরা খুব নারাজ হইবা। আর আল্লাহ যে সময় নারাজ হইবা আমরা জান্নাতের মধ্যে যাওয়া মুশকিল হয়ে যাব। যার কারণে আমরা বেশ বেশ করি ইবাদত করার চেষ্টা করতাম। নমাজ, রোজা, যত ধরনের ইবাদত আছে, কোরআন তিলাওয়াত বেশ বেশ করে করতাম, তসবিহ তালিল বেশ বেশ করে করতাম, দোয়া দুরুদ বেশ বেশ করে করতাম। এরকম আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম, আল্লাহ আমরা আরো নেক আমল করার তৌফিক দাও, আমরা হায়াতরে দরাজ করিয়া দাও, বেশ বেশ করে নেক আমল করার তৌফিক দাও। ও ধরনের কাম করতাম। ইলা না খুশি করিয়া বম মারা, এটা শয়তানি কাম, এটা কোনো ইনসানি কাম না। জানুয়ারি যারা পালন করেন, 1 জানুয়ারি যারা পালন করেন, এটা মানুষের কোনো কাম না, এটা কোনো ইনসানের কাম না। কোনো এক মুমিনর লাগি এই ধরনের কাম করা বিলকুল মুনাসিব না। মুমিনর লাগে এটা হইল গয়রর তরিকা। গয়রর তরিকা যদি আমরা পালন করি, তাহলে আমরা জন্নতের মধ্যে যাওয়া আমরা লাগি মুশকিল হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা 1 জানুয়ারি পালন করা থাকি, নয়া বছরে পালন করাতি, নয়া বছরের মধ্যে যে কোনো ধরনের উৎসবরে পালন করাতি আল্লাহ তাআলা আমরা বাঁচাইয়া রাখতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমারে আর আমরা সবরে আমল করার তৌফিক রে দান করিয়া দিত। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল